কোকোভেন থানার পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী বাদশা খান। বাইক চুরি ও ফাঁকা বাড়িতে চুরি করে এলাকাবাসীর ঘুম ছুটিয়ে অবশেষে কোকোভেন থানার পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত আসামি। ধৃতের নাম বাদশা খান, ক্ষুদিরাম কলোনির বাসিন্দা। সূত্র মারফত খবর, চলতি মাসে কোকোভেন থানার রেল কলোনিতে পেশায় রেলকর্মী অনিল কুমারের ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় অনিল কুমার বিহারের সাসারামে দেশের বাড়িতে ছিলেন। গত 16ই মে ভোরের দিকে দুর্গাপুরে বাড়ি ফিরে তিনি দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে বেশ কিছু সোনা ও রূপোর গহনা ও নগদ কিছু টাকা নিয়ে চুরি করে নিয়ে গেছে চোর। এরপর কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। দুষ্কৃতীর খোঁজে শুরু হয় তল্লাশি, এলাকায় বাড়ানো হয় পুলিশি নজরদারি। এরপর 16 তারিখ রাতেই দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীকে। এর পরের দিন অর্থাৎ 17ই মে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর ধৃত বাদশা খানকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ শুরু করলে রেল কলোনির বাড়িতে চুরির ঘটনার কথা স্বীকার করে নেয় সে। নিজের বাড়ির সামনে এই বাইকের ডিকিতে চুরির জিনিসপত্র লুকিয়ে রেখেছে বলে জানায় সে। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ। বাড়ির সামনেই রাখা একটি বাইকের ডিকি থেকে চুরি যাওয়া সোনার উপর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ। তদন্ত করে পুলিশ জানতে পারে একটি লোহার রড সবসময় বাইকের সঙ্গে বেঁধে রাখত সে। সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সহজেই যে কোনো বন্ধ বাড়ির তালা ভেঙে ফেলতে সিদ্ধহস্ত ছিল সে। শুধুমাত্র তালা ভেঙে ফাঁকা বাড়িতে চুরি করাই নয়, বাইক চুরির মতো সঙ্গীন অপরাধের সাথেও যুক্ত সে। কুখ্যাত দুষ্কৃতী বাদশা খান এর আগেও একাধিকবার বাইক চুরির ঘটনায় রানীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছে। বাইক চুরি করে পুরুলিয়ায় গিয়ে এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দিত সে। এছাড়া বিহারের একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসানসোল রানীগঞ্জ এলাকার পর এবার দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থেকে অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছিল। অবশেষে কোকোভেন থানার পুলিশের হস্তক্ষেপে তার চুরিতে বিরাম ঘটল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।